ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়লো একটি দিন, সাথে সাথে খসে পড়লো একটি মাস, একটি বছর। আর তাই সময়ের দাবি মেনে পুরনোকে বিদায় জানাতেই হয়। আর স্বাভাবিক নিয়মে পুরনোকে বিদায় জানিয়ে নিজেদের মতো করে নতুনকে স্বাগত জানান সকলে। ঠিক সেইভাবেই বাঁকুড়ার বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত বিগত বছরগুলির মতো এবছরও সর্বনিম্ন 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে উপেক্ষা করে নতুন বছরকে স্বাগত জানাতে হাজির শহরের ঐতিহ্যবাহী লালবাঁধের কনকনে জলে 2026টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তিনি। অভিনব এই বর্ষবরণের অনুষ্ঠান দেখতে লালবাঁধের পারে হাজির ছিলেন অসংখ্য মানুষ। মুহুর্মুহু করতালির মধ্যে দিয়ে সদানন্দ দত্তকে উৎসাহিত করলেন সকলে। নতুন বছরে মন্দির নগরীতে বেড়াতে এসে অভিনব এই মুহূর্তের সাক্ষী থাকতে পেরে খুশি পর্যটকেরাও। আজকে বিষ্ণুপুর ঐতিহ্য বাঁধে যে লাল বাঁধ মা সারদামণি রামকৃষ্ণ ঘাটে আমি 2026টি ডুব দিয়ে বর্ষবরণ করলাম। এই অনেক মানুষ অনেক কিছু করে, আমার এটা ভালো লাগে। ইভেন্টটা 42 মিনিট লেগেছে সময়। আমার খুব ভালো লাগে, মানুষকে আনন্দ দিতে পেরেছি। এত মানুষের ভালোবাসা, মানুষ সহযোগিতা করে, ভালোবাসে। মানে এই আমাদের বিষ্ণুপুরে সদানন্দ দত্ত মহাশয় প্রত্যেক বছরই মানে প্রায় কয়েক বছর ধরে এরকম লালবাঁধে একটা মানে বিখ্যাত বাঁধ বলতে পারেন বিষ্ণুপুরে, সেখানে 2000 মানে যতগুলো বছর ততগুলো ডুব দিয়ে অভিনবভাবে বর্ষবরণ করেন। তো শীতকালে ঠান্ডা অনেকেই স্নান করতে ভয় পান, সেখানে তিনি লালবাঁধের মতো ঠান্ডা জলে ডুব দিয়ে যে বর্ষবরণ করছে, এটাই একটা সবার কাছে একটা আকর্ষণীয় দিক। তো মানে ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি বিষ্ণুপুরেরই বাসিন্দা, প্রায় মানে প্রত্যেক বছরই দেখতে আসি। ভালো লাগে। এরকম 2026টা ডুব দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। যাই হোক, এটা একটা অবিশ্বাসনীয় ব্যাপার। তো খুবই ভালো লাগে। সবাই নানান রকমভাবে বর্ষবরণ করে, কিন্তু আমাদের বিষ্ণুপুরে এটা একটা গর্ব। একজন মানুষ 2026 মানে প্রতি বছর নতুন নতুন সালে ডুব দেয়, এটা খুবই ভালো লাগে আমাদের। এটা মানে আমাদের সেটা কারোর পক্ষে সম্ভব নয়। যাই হোক, সবার তো পারে না এটা। এরকম একজন মানুষ ডুব দেয়, খুবই ভালো লাগে।